মাত্র 1 কাপ সুজি এবং আধা কাপ গ্রেট করা আলু দিয়ে আজকে একটা দারুণ মুচমুচে মশলাদার নাস্তা রেসিপি শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রথমে আমরা একটা ডো তৈরি করে নিতে হবে আলু এবং সুজি দিয়ে। আর এই জন্য প্যানের মধ্যে তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুনের পেস্ট দিলাম সামান্য পরিমাণ এবং জিরে গুঁড়ো দিলাম আর চাট মশলা দিয়েছি, চিলি ফ্লেক্স দিলাম, তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এই সব মশলা দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। তো পানি দেওয়ার পরে পানির মধ্যে আমরা গ্রেট করা আলু দিয়ে দেবো। এই জন্য আমি 2টো আলু গ্রেট করে নিয়েছি। তো প্রথমে এরকম আলুটাকে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। ভিজিয়ে রাখার পর উঠিয়ে পানিটা চিপড়ে নিতে হবে। যেহেতু আমরা জানি যে আলু গ্রেট করা আলু থেকে আলুর কিন্তু একটা কষ বের হয়, এই জন্যই কিন্তু পানি দিয়ে ধুয়ে নিলে ভালো হয়। তো তারপর আমরা এই আলু গ্রেট করা আলুটা আমরা মশলা এবং পানির মধ্যে দিয়ে দেব। তো খুব সহজ কিন্তু রেসিপিটা। গ্রেট করা আলু যদি থাকে তাহলে 10 মিনিটেই ইফতার রেসিপি হিসেবেও কিন্তু নিতে পারেন। এত মজাদার একটা আলুর রেসিপি, আলুর স্ন্যাক্স রেসিপি, বিকালের নাস্তায়ও একেবারে জমে যাবে চায়ের সাথে। তো আলুর সাথেও আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই আলুটাকে সিদ্ধ করে নিতে হবে, অর্থাৎ রান্না করে নিতে হবে পানির মধ্যে। 10 থেকে 15 মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে আলুটা যখন সিদ্ধ হয়ে আসছে তখনই কিন্তু আমরা আধা কাপ পরিমাণ সুজি দিয়ে দেব। তো সুজির পরিবর্তে এখানে চালের গুঁড়ো কিন্তু দিয়ে নিতে পারেন। চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা মুচমুচে হবে। তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি আর আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তা এখন নেড়েচেড়ে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে আমরা আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং সুজিও দিয়ে দেব। এটা কিন্তু কেনা সুজি, ভেজে রাখা সুজির কোনো দরকারই নেই। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো জানিয়ে, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো 10 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর দেখা যাবে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে, বয়েল হয়ে যাবে, কারণ গ্রেট করা আলু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আমি আরও কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এখন সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আমরা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। হাতে সহ্য করা যায় এরকম ঠান্ডা করে নেওয়ার পর প্রতিটা স্ন্যাক্স এভাবে হাতে একটু প্রেস করে করে তৈরি করে নিতে হবে। হাতে সামান্য তেল লাগিয়ে নিলেও কিন্তু ভালো হয়, কিংবা প্রয়োজনে হালকা পানি লাগিয়ে নিয়ে এভাবে করে আলুর চপ যেভাবে আমরা তৈরি করি ঠিক সেভাবে করে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি এভাবে করে, এবং তারপর আমরা ভেজে নেব। তো চাইলে কিন্তু উপরে একটা কোটিংও দিতে পারেন। তো আমি আজকে কোনো কোটিং ছাড়াই, কোনো ব্যাটারি চুবানো ছাড়াই কিন্তু ভেজে নিচ্ছি। এভাবে করেও ভেজে নেওয়া যায়, তবে চাইলে কিন্তু একটা ব্যাটারি চুবিয়ে সেটা ভেজে নিতে পারেন। তো সহজ রেসিপিতেই করলাম আর কি। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। দেখলেন তো উপরের দিকটা দারুণ মুচমুচে হয় আর ভিতরের দিকটা একেবারে নরম আর খুব সুন্দরই মশলার ঘ্রাণে ভরপুর। ধনেপাতা কুচি দেওয়া আছে, চাইলে কিন্তু পুদিনা পাতা কুচিও দিয়ে নিতে পারেন। তো উপরের দিকটা যখন লাল হয়ে আসবে তখন কিন্তু আমরা একটা একটা করে তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। তো সহজ রেসিপি সহজেই তৈরি করে নেওয়া গেল। ইফতারের 10 মিনিট আগেই কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু এভাবে করে তৈরি করে দিয়ে দিতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।